হজ এবং উমরার মূল উদ্দেশ্য কি? হজ এবং উমরার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, যে সকল স্থানে তিনি আমাদেরকে তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুড়ি নিক্ষেপ করা এবং সাই করা অর্থাৎ সাফা এবং মারওয়ার মধ্যে যে ভ্রমণ করা, সেটা আল্লাহর জিকিরের জন্য করা হয়েছে। সুতরাং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া পথ অনুসরণ করতে হবে। মুসলিম আলেমদের মতে হজ একটি ফরজ ইবাদত এবং ইসলামের অন্যতম স্তম্ভ। এটা আমরা গত ভিডিওতেই আলোচনা করেছি। এটা সকল মুসলমানের জন্য নির্ধারিত এবং জীবনে একবার হলেও হজ পালন করতে হবে যদি তাদের সামর্থ্য থাকে। প্রতি বছর হজ পালন করা মুসলমান উম্মাহর উপরে একটি সম্মিলিত কর্তব্য, অর্থাৎ মুসলমানদের একটা না একটা গ্রুপকে প্রত্যেক বছর হজ করতেই হবে। অন্যদিকে ফরজ হজ ব্যতীত অন্য যে কোনো হজ পালনকে স্বেচ্ছামূলক ইবাদত বলতে পারি আমরা, অর্থাৎ এটা নফল হিসাবে গণ্য হবে। যেমন উমরা সম্পর্কে অনেক আলেম বলেছেন যে এটা হচ্ছে নফল ইবাদত। একজন মুসলিমের জন্য জীবনে একবার হজ এবং উমরা অবশ্যই পালন করা ফরজ, যদি তার সে সামর্থ্য থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র একবার হজ করবে এবং যে কেউ এর চেয়ে বেশি করবে সেটা তার জন্য একটি নফল ইবাদত। একজন মুসলিম, সে পুরুষ হোক বা মহিলা হোক, তার সামর্থ্য থাকলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে হজের যে ফরজ সেটা আদায় করে ফেলতে হবে। যদি কোনো ব্যক্তি বৈধ কারণ ছাড়া পিছিয়ে থাকে তাহলে সে কিন্তু গুনাহগার হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ আদায়ের জন্য তাড়াহুড়া করো, কারণ তোমাদের মধ্যে কেউ জানে না তার কি ভবিষ্যতে হতে পারে। হজ আদায়ের জন্য কিছু পূর্ব শর্ত আছে, অর্থাৎ আপনাকে কিছু শর্ত পূরণ হলে পরে আপনার উপরে হজ ফরজ হবে, এবং সেই 5টা শর্ত হচ্ছে যে আপনাকে মুসলিম হতে হবে, আপনাকে সুস্থ থাকতে হবে, আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, আপনাকে একজন স্বাধীন ব্যক্তি হতে হবে, এবং হজ আদায় করার যে সক্ষমতা সেটা আপনার থাকতে হবে। এবং এই শর্তগুলো পূরণ হলে আপনার উপরে তাৎক্ষণিকভাবে হজ আদায় করা বাধ্যতামূলক হয়ে যাবে। যেমন প্রাপ্তবয়স্ক কোনো ছেলে যদি হজ করে তাহলে ঠিক আছে, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি কেউ হজ করে তাহলে তাকে কিন্তু আবার বয়স হওয়ার পরে, অর্থাৎ বালেগ হওয়ার পরে, পূর্ণবয়স্ক হওয়ার পরে তাকে সেই হজটা আবার আদায় করতে হবে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যে হজ করেছে তার হজটা ফরজ হয় নাই এবং সেই হজটা তার জন্য সওয়াব হবে, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার যখন ক্ষমতা হবে তখন তার কিন্তু আবার এই হজটা ফরজ হিসাবে আদায় করতে হবে। হজ করার ক্ষেত্রে সামর্থ্যবান ব্যক্তি হলেন তিনি যার শারীরিক এবং আর্থিক দুইটা সক্ষমতাই আছে, অর্থাৎ তিনি হজের যে ভ্রমণ কষ্ট সেটা সহ্য করতে পারবেন এবং হজে যাওয়া, হজ থেকে ফিরে আসার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা তার আছে। আর্থিকভাবে একজনের উপরে যদি কেউ নির্ভরশীল থাকে, তার বাবা মা হতে পারে, তার পরিবারের অন্যান্য লোকজন হতে পারে, তাদের জন্য কিন্তু পর্যাপ্ত টাকা রেখে যেতে হবে আপনি হজ থেকে ফিরে আসা না পর্যন্ত, যেন তারা জীবন ধারণ করতে পারে। এছাড়াও হজে যাওয়ার আগে আপনাকে সমস্ত ঋণ পরিশোধ করে যেতে হবে এবং আর্থিক দায়িত্ব পালন করতে হবে। যদি কোনো ব্যক্তি আর্থিকভাবে হজ করতে পারে কিন্তু শারীরিকভাবে অক্ষম হয় বা দুর্বল হয়, যেমন বয়সের কারণে হতে পারে বা অনেক বড় রোগের কারণে হতে পারে, তাহলে তার পক্ষ থেকে অন্য কেউ কিন্তু হজ করে আসতে পারবেন। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা বর্ণনায় আসছে যে খাস আম গোত্রের একজন মহিলা এসে বলেছিল, হে আল্লাহর রসুল, আমার বাবার উপরে আল্লাহর পক্ষ থেকে হজ ফরজ হয়েছে, কিন্তু তিনি দুর্বল এবং বয়স্ক, তিনি ঘোড়ার উপরে বসে থাকতে পারেন না, অর্থাৎ তিনি সফর করতে পারবেন না, তাহলে আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ, তুমি পারবে। যে ব্যক্তি অন্যের পক্ষ থেকে হজ করে তাকে অবশ্যই নিজের হজ আগে শেষ করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে তালবিয়া বলতে শুনেছেন এবং তালবিয়াতে সেই ব্যক্তি বলছেন যে হে আল্লাহ, সুব্রুমার পক্ষ থেকে আমি আপনার খেদমতে উপস্থিত হয়েছি। অর্থাৎ উনি নিজের হজের জন্য আসেন নাই, উনি সুব্রুমা বলে আরেকজনের পক্ষ থেকে হজ করতে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি নিজের পক্ষ থেকে হজ আদায় করেছ? লোকটি বলল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, প্রথমে নিজের পক্ষ থেকে হজ করো, তারপরে সুব্রুমার পক্ষ থেকে হজ করো।
যে ব্যক্তি অন্যের পক্ষ থেকে হজ করে তাকে তার ভ্রমণ খরচ মেটানোর জন্য পর্যাপ্ত টাকা দিয়ে দিতে হবে। তবে এই যে বদলি হজ একজনের পক্ষ থেকে আরেকজন করে দিচ্ছে, এর বিনিময়ে সে কিন্তু কোনো এক্সট্রা পারিশ্রমিক নিতে পারবে না, অর্থাৎ এটা তার জন্য ইনকামের কোনো রাস্তা হতে পারবে না। সে এই কাজের জন্য শুধুমাত্র একজন মুসলিম ভাই বা বোনকে সাহায্য করার নিয়তেই আসতে পারবে, কিন্তু এই বদলি হজ করে করে সে তার ইনকামের জন্য একটা রাস্তা বানাবে, এটা করা যাবে না। যদি টাকার বিনিময়ে কেউ এভাবে হজ করে তাহলে কিন্তু সেটা বাতিল হবে।